গুড মর্নিং ফ্রম রামধুরা। রামধুরা এই জায়গা নিয়ে সত্যি কিছু বলার নেই। গত পর্বে তোমরা দেখেছিলে আমরা রামধুরায় এসে পৌঁছেছিলাম ঠিক দুপুরবেলা, আর আজ সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ মেঘেদের খেলা। এখন ওয়েদারটা পুরো কিন্তু মেঘে ঢাকা পড়ে গেছে, আর আমরা এই ওয়েদারের মাদকতা থেকে কিছুতেই বেরোতে পারছি না। আর সঙ্গে কিন্তু একদম গরম গরম চা হাতে চলে এসেছে, আর তাই নিয়ে কিন্তু আমরা এই পরিবেশটাকে উপভোগ করছি। আর বাইরের এখন পরিবেশটা ঠিক এই রকম। ঠিক এই দিকটা হচ্ছে তিস্তা নদীটার যাচ্ছে, আর এদিকে কিন্তু প্রচুর হোমস্টে হাপছা হাপছা বোঝা যাচ্ছে। এরকম একটা চমৎকার অপূর্ব পরিবেশ সঙ্গে গরম গরম চা, এই নিয়ে আজকের দিনটা শুরু। কিন্তু কিছু করার নেই, আজ আমাদের বেরিয়ে যেতে হবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো চলো চটপট এবার রেডি হবার পালা। ওয়েলকাম ব্যাক। তো আবার ফিরে আসলাম একদম ফ্রেশ হয়ে, চান ফান করে রেডি হয়ে গেছি। ঘড়িতে সময় এখন 9:10। ওয়েদারটা কিছুক্ষণের জন্য খালি হয়েছিল, তাও একবার তোমাদের দেখাচ্ছি যে তিস্তা নদীটা হালকা ক্লাইমেটটা চেঞ্জ হয়েছে বলে তিস্তাটা আবার ফুটে উঠেছে। তবে ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে আবার মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো এবার চট করে ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যেতে হবে এখান থেকে। তো দূরে দেখা যাচ্ছে তিস্তা, আর এই হচ্ছে বাইরের ওয়েদার। চলে এলাম আজকের ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে ছিল গরম গরম রুটি সঙ্গে আলুর তরকারি আর ম্যাগি। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার এখান থেকে বেরোনোর পালা। মন টিকছে না আর কি, মানে এখান থেকে ছেড়ে মন যেতে ইচ্ছে করছে না। সত্যি একটা অনবদ্য পরিবেশ, কিন্তু চলে যেতে হবে এখান থেকে। সব কিছুই সময় সাপেক্ষ। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। চলো তাহলে গাড়িতে এবার লাগেজ তোলার পালা। রামধুরাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে পথে দেখে নেব বিভিন্ন দর্শনীয় স্থান। দার্জিলিং যাওয়ার পথে প্রথমেই পড়ে গেল কালিম্পং শহরের একটি মনেস্ট্রি। মনেস্ট্রিকে এক ঝলক দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য লাভার্স মিট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম লাভার্স মিট ভিউ পয়েন্ট। লাভার্স মিট ভিউ পয়েন্ট দেখে আমাদের যাত্রা পুনরায় শুরু হলো। গন্তব্য সেই দার্জিলিং। গন্তব্যে পৌঁছানোর আগে সামান্য একটু পেট পুজোর বিরতি।
পথের ধারের একটি ছোট্ট রেস্টুরেন্ট থেকে পাহাড়ের এই সৌন্দর্যটা কতই না অপূর্ব লাগছে। বিরতির পর শুরু হলো যাত্রা, গন্তব্য বাতাসিয়া লুপ। এসে পৌঁছলাম বাতাসিয়া লুপ, অর্থাৎ পৌঁছে গেলাম দার্জিলিং। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের অন্যতম একটা ব্যস্ততম জায়গা, সেটা হচ্ছে বাতাসিয়া লুপ, যেটা আমাদের এখনকার গন্তব্য। অর্থাৎ আমরা দার্জিলিংয়ে প্রবেশ করে গেছি। আমরা দেখতেই পেলে এর আগে কয়েকটা জায়গা আমরা দেখাতে দেখাতে আসলাম। এখন এসে দাঁড়িয়ে আছি বাতাসিয়া লুপ। এখান থেকে আমরা টয় ট্রেন ব্যবহার করেছি কয়েকজন, আর বাকিরা অপেক্ষা করছি বাকিদের জন্য। বাতাসিয়া লুপ দেখে আমরা বেরিয়ে পড়লাম ডালি মনেস্ট্রির উদ্দেশ্যে, আর এটাই আমাদের শেষ গন্তব্য। ডালি মনেস্ট্রির প্রবেশ মূল্য 20 টাকা মাথাপিছু। তবে এখানে মনেস্ট্রির ভেতর এবং মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউড নয়। ডালি মনেস্ট্রির পর আমাদের আজকের দিনের অন্তিম গন্তব্য আমাদের হোটেল। তো অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের দার্জিলিংয়ের হোটেল এলিমেন্ট। ম্যাল থেকে 10 মিনিটের দূরত্বে এই হোটেলটা। সত্যি কথা বলতে ঢুকে যাওয়ার কথা 4টের মধ্যে। হোটেলটা কিন্তু প্রচণ্ড বড়, দেখতেই পাচ্ছ তোমরা কোথা থেকে শুরু এবং কোথায় গিয়ে শেষ। কিন্তু হোটেলে কিন্তু একটা রুমও অ্যাভেলেবেল নেই। তার উপর গরমের ছুটিতে মানুষের এত ভিড়, এত বড় হোটেলটায় মানে আমাদের রুম ছাড়া, মানে আমাদের বুক করা ছিল বলে রুমটা আছে, কিন্তু এক্সট্রা কোনো রুম নেই। এরকম প্রবলেমে আমরা এখন এসে পৌঁছলাম। যাই হোক,
দুপুরের খাবার মানে অর্থাৎ হোটেলের যে দুপুরের খাবার সেটা স্কিপ করতে হলো। এখন সন্ধ্যের স্ন্যাক্স নিয়ে বসবো। তো চলো চট করে এবার হোটেলটা এবং রুমটা দেখি। হোটেলে পৌঁছতেই রুমে চলে এলো গরম গরম স্ন্যাক্স, আর স্ন্যাক্সে ছিল পেঁয়াজ পকোড়া আর 2 রকম চা। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7:30, আর সন্ধ্যে স্ন্যাক্স খেয়ে আমরা বাকিরা সব চলে গেছে দার্জিলিং ম্যাল ঘুরতে, আর আমি এখন বসে আছি টিভির সামনে। টিভি দেখে আপাতত একটু রিল্যাক্স হওয়ার চেষ্টা করছি, তারপরে চলে যাব রাতে ডিনার করতে। দুষ্টুর ক্যামেরাবন্দি করা সন্ধ্যের ম্যালের কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। সময় হয়েছে রাতের ডিনারের, তবে ডিনারটি আমি এখান থেকে রুমে নিয়ে চলে যাব। রুমে নিয়ে চলে এলাম রাতের ডিনার, আর ডিনারে ছিল লাল লাল কষা কষা চিকেন কারি, গরম গরম রুটি এবং আলু ভাজা। তো রাতের ডিনার শেষ করে চলে এসেছি আবার রুমে। তো আজকে সকাল থেকে আমাদের কালিম্পং থেকে বেরিয়ে পুরো সাইট সিন করে আস্তে আস্তে আজকে আমরা প্রচুর ক্লান্ত। তো ওরা তো ম্যাল ফ্যাল পুরো ঘুরেছে, আর তোমাদের রাতের ডিনারও দেখিয়ে দিলাম। তো আজকের দিন এবং আজকের পর্বটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে রাত বেশি হয়নি খুব একটা, এখন ঘড়িতে সময় 10:45। তো কালকে আমাদের দার্জিলিং কিন্তু সাইট সিন আছে, তো সেই জন্য আজকে শরীরটাকে একটুখানি প্রস্তুত করতে হবে। তো আজকে আমাদের এখানেই এই পর্বটা শেষ। তো কেমন লাগলো পর্বটা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আগামী দিন আগামী পর্বে।